মাধবদাস বাবাজি এমন ভজন করতেন, সে ভজনের কথা আগেও আমি আপনাদের বলেছি। 3 দিন 3টে দিন 3টা রাত্রি উনি না খেয়ে ভজন করছেন। 3 রাত্রির বাদে জগন্নাথকে রাতের স্বর্ণ থালায় প্রসাদ দেয়া হয়। আজও এই নিয়ম, এইটুকু শুনে যান। এইটুকু নিয়ম হলো জগন্নাথের থালাতে, স্বর্ণ থালাতে প্রসাদ দেয়া হয়। রাত্রে জগন্নাথের সামনে লক্ষ্মী দেবী সাক্ষাৎ প্রসাদ দিয়েছে। জগন্নাথের চোখে জল। জগন্নাথ বলছেন, লক্ষ্মী তুমি যাও, ওই যে দেখছো সমুদ্র তীরে আমার মাধব বসে 3 দিন ওর মুখে অন্ন যায়নি, এই থালাটা মাথায় করে তুমি আমার মাধবকে দিয়ে এসো। লক্ষ্মী দেবীকে কি বলেছিল জানেন? স্বয়ং ভগবান জগন্নাথ বললেন, আমার পুত্র আমার কাছে যত প্রিয় না। ভগবানের পুত্র ব্রহ্মা নাভি কমল থেকে এসেছিলেন। আমার পুত্র আমার কাছে যত প্রিয় না, শোনো, আমার সহধর্মিনী স্বরূপা, আমার বিলাস সঙ্গিনী লক্ষ্মী তুমিও আমার কাছে যতটা প্রিয় না, আমার ভাই বলরামও আমার কাছে যতটা প্রিয় না, আমার ভক্ত আমার কাছে তার থেকে অনেক প্রিয়। আমার ভক্ত তার থেকে আমার কাছে অনেক প্রিয়। যাও লক্ষ্মী, দিয়ে এসো। লক্ষ্মী দেবী সেই দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে আজ মাথায় পড়ে জগন্নাথের সোনার থালায় প্রসাদ এনে বাইরে এসেছে। আচ্ছা, মাধব কিন্তু ভজন করেছিল, কুটিয়ার সামনে থালাটা রেখে মা অন্তর্ধান হলো, কারণ দেখে ফেললেই চিনতে পারবে। সোনার থালা থেকে যখন দিব্য জগন্নাথের প্রসাদের দিব্য গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে, মাধব দাস দেখছে যে দিব্য প্রসাদ ওখানে রাখা। ভগবানের করুণা মনে করে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে, প্রসাদ পেলে কি হয় জানেন? ভজনে আগ্রহ বাড়ে, হৃদয়ে প্রেম ভক্তির আবেশ আসে। উনি কি করলেন? থালাটা সমুদ্র থেকে ধুয়ে কুটিয়ার যেখানে রেখেছিলেন দোয়ারে ওখানেই রাখলেন, আবার ভজনে বসে গেলেন। প্রসাদ পেলে ভজনে অনুরক্তি আসে, এই জন্য প্রসাদ পাবেন, এতে ভজনে না অনুরাগ বাড়ে। প্রসাদ মানে কৃপা, এই কৃপাতে ভজনে অনুরাগ বাড়ে। সকাল হলো, জগন্নাথের পাণ্ডারা গিয়ে দেখে সোনার থাল চুরি হয়ে গেছে। আচ্ছা, জগন্নাথের মন্দিরের যদি জগন্নাথের ভোগের থালা চুরি হয়, সোনার থালা, চারিদিকে সাড়া পড়ে গেল। খুঁজতে খুঁজতে দেখে মাধব দাস বাবাজির কুটিয়ার সামনে। ওকে বাধা হলো, পিলারের গায়ে রেখে পাণ্ডারা একের পর একে ওকে বেত্রাঘাত করতে লাগলো পিঠে। নীরবে, চোখের জলও ফেলছে না, বলছে না যে থালা আমি চুরি করিনি। মারতে মারতে রক্তাক্ত মাধব দাস বাবাজির পিঠটা রক্তাক্ত হয়ে গেছে, কিছুই বলে না, কিছুই বলে না। এটা আমার প্রাপ্তি, হয়ে যাক। সঙ্গে সঙ্গে জগন্নাথের অভিষেক করবার জন্য, স্নানের জন্য পাণ্ডারা বলছেন একে বেঁধে রাখো, পরে একে আবার সাজা দেয়া হবে। বেঁধে এসে জগন্নাথকে স্নান করিয়ে যেই পোশাক পরাতে গেছে, দেখছে জগন্নাথের পিঠে প্রতিটা বেত্রাঘাতের দাগ ফুলে উঠেছে। প্রভুর শ্রীঅঙ্গে এভাবে আঘাত দেখে পাণ্ডারা লুটিয়ে পড়ে বলছেন, প্রভু তোমার শ্রীঅঙ্গে এভাবে কে আঘাত করলো? জগন্নাথ তো কাঠ পাথর নন, সাক্ষাৎ বিগ্রহ। বলে উঠলেন, একটু আগে তো তোমরাই আমাকে মারলে। জানো, মাধব দাস আমার প্রিয় ভক্ত, ও চুরি করেনি। আমি লক্ষ্মী দেবীকে দিয়েই তাকে প্রসাদ পাঠিয়েছিলাম। ওকে যখন তোমরা মারছিলে, আমি পিঠটা পেতে দিয়েছিলাম, ওর প্রতিটি আঘাত আমি আমার বুকে নিয়েছিলাম। ব্যথা নিতে পারে